নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাবান্না চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো পাউরুটি দিয়ে দুধ মালাই রেসিপি, যা এতটাই নরম মুখে দিলেই গলে যাবে। এই পাউরুটি দুধ মালাই আমি কিভাবে করলাম তা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই দুধ মালাই বানানোর জন্য এখানে আমি 1 প্যাকেট পিস কাটা পাউরুটি নিয়েছি। এবার এই পাউরুটিগুলোকে আমি কেটে নেবো। তার জন্য একটা পাত্রে আমি একটা পাউরুটি তুলে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে এই পাউরুটির লাল অংশগুলোকে আমি সমান করে কেটে বাদ দিয়ে দেবো। চারধারটা আমি সমান করে কেটে বাদ দিয়ে দিচ্ছি। দেখুন কিভাবে আমি করে নিচ্ছি। এইভাবে চারধারটা আমি কেটে নিলাম। এবার বাকি অংশগুলোকে তুলে আমি বাদ দিয়ে দিচ্ছি। এবারে সাদা অংশটাকে আমি নেবো। এইভাবে সবকটা পাউরুটি কেটে নেবো। সবকটা আমি এখানে কেটে নিয়েছি। এবার এখানে একটা বেলনা নিয়েছি, বেলনার মধ্যে একটা পাউরুটি নিলাম। এই পাউরুটিটাকে আমি বেলে নেবো। পাউরুটি বেলে নিলে তাহলে একটু সাইজে বড় হয়ে যাবে। ভালোভাবে বেলে নিয়েছি। এইভাবে সবকটা আমি বেলে নেবো। সবকটা আমার এখানে বেলা হয়ে গিয়েছে। এবার ভেতরে পুর বানানোর জন্য গ্যাসে কড়া বসিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা গলে গেলে দিচ্ছি আমি হাফ বাটি সুজি। এই সময় গ্যাসটা আমি কমিয়ে রেখে সুজিটাকে ভেজে নেবো। সুজিটা লাল করে ভাজা যাবে না, সুজিটা সাদা করেই ভেজে নিতে হবে। ভালোভাবে বারবার নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। দেখুন সুজি আমার ভাজা হয়ে গিয়েছে, দেখে বোঝা যাচ্ছে। এবার এর মধ্যে দিচ্ছি 1 বাটি দুধ। দুধ দিয়ে ভালোভাবে সুজি ও দুধটাকে আমি ফুটিয়ে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, নাহলে সুজিটা দলা পাকিয়ে যেতে পারে। এবার এর মধ্যে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে পুরটা খেতে খুব ভালো হবে। আর দিচ্ছি পরিমাণ মতন চিনি। এবার সব কিছুকে ভালোভাবে নেড়েচেড়ে শুকনো মাখা করে নেব। বারবার নেড়ে যেতে হবে, নাহলে তলায় ধরে যেতে পারে। দেখুন কড়া থেকে ছেড়ে যাচ্ছে, মানে মাখাটা প্রায় আমাদের হয়ে গিয়েছে। এবার গ্যাসটা আমি বন্ধ করে একটা পাত্রে ঢেলে এটাকে ঠান্ডা করে নেব। এবার কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে আবার। আর দিচ্ছি 1 বাটি দুধ। মালাই বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম দুধ নিয়েছি। এবার দুধটা ফুটে উঠলে তার মধ্যে দিচ্ছি গোটা গরম মশলা। আর দিচ্ছি 3 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে দুধটা ভালো ঘন হবে। এবার সব কিছুকে ভালোভাবে আবার একটু নাড়িয়ে জাল দিয়ে নেব। আর দিচ্ছি পরিমাণ মতন চিনি। চিনি দিয়ে ভালোভাবে দুধটাকে জাল দিয়ে নেব। দুধটাকে ঘন করে নেব। মালাইয়ের দুধ ঘন হলে মালাইটা খেতে ভালো হবে। এবং দুধ দেখে বোঝা যাচ্ছে প্রায় আমাদের দুধটা ঘন হয়ে গিয়েছে। এবার এটাকে আমি হালকা ঠান্ডা করে নেব। গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। এবার এদিকে একটা পাউরুটি আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি। এবার ছুরি দিয়ে কণাকণিভাবে পাউরুটিটাকে আমি কেটে নেব। পাউরুটিটা কণাভাবে আমি কেটে নিয়েছি। এবার সুজির পুর খানিকটা করে নিয়ে হাত দিয়ে চেপে চেপে আমি এর মধ্যে বসিয়ে দেবো। ভালোভাবে সব দিকটা বসিয়ে দিয়েছি। এবার আর একটা পাউরুটি নিয়ে আমি এর ওপরে চাপিয়ে দিলাম। দিয়ে এবার হাত দিয়ে একটু চেপে নেবো, তাহলে ভালোভাবে পাউরুটিটা বসে যাবে। চেপে নিয়েছি, দেখুন কি সুন্দর লাগছে দেখতে। এইভাবে সবকটা পাউরুটি আমি করে নেব। সবকটা আমি করে নিয়েছি। দেখুন দেখতে কি সুন্দর হয়েছে। একটা পাত্রে তুলে নিয়েছি। এবারে এই হালকা গরম দুধটাকে আমি এর ওপরে আস্তে আস্তে দিয়ে দেবো। সব দিকটা ভালোভাবে আমি দিয়ে দেবো। এইভাবে পাউরুটি দিয়ে দুধ মালাই বানিয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। প্রত্যেকের খুব ভালো লাগবে। দেখতেও দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখে বোঝা যাচ্ছে কতটা নরম হয়ে গিয়েছে আমার পাউরুটির দুধ মালাই রেসিপি।